Hi, my friend. I am NUA. Today, I am going to talk about personal pronoun. তো বন্ধুরা ফার্স্টে দেখিনি হোয়াট ইজ কল পার্সোনাল প্রোনাউন। এস বন্ধুরা, পার্সোনাল বলতে বোঝায় ব্যক্তিগত, আর প্রোনাউন বলতে বোঝায় সর্বনাম অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম। আসলে নাম পার্সোনাল প্রোনাউন হলেও বস্তু কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে। কি ইনক্লুড হবে? বস্তু। তো বন্ধুরা, এই পার্সোনাল প্রোনাউনকে আমরা তিন ভাগে ভাগ করি। কয় ভাগে? তিন ভাগে। ওয়ান ইজ ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো প্রশ্ন জানি হোয়াট ইজ কল ফার্স্ট পার্সন? যখন কোনো বক্তা নিজেই নিজেকে প্রকাশ করে বা জাহির করে, এর ফলে যে পার্সন ব্যবহার করা হয় তার নামই ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সনটা কি? যার সম্বন্ধে আমরা কিছু বলি সেটাই হবে আমাদের থার্ড পার্সন। তো বন্ধুরা, এই হলো আমাদের তিন প্রকার পার্সন। তো পার্সোনাল প্রোনাউন এরা সর্বসাকুল্যে পাঁচটি রূপ বা আকার ধারণ করতে পারে। সেগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, যাকে আমরা আরেক নামেও চিনি নমিনেটিভ ফর্ম, তারপরে অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম, ডাবল পজেসিভ এবং রিফ্লেক্সিভ। তো বন্ধুরা, যখন পার্সোনাল প্রোনাউন হয় অর্থাৎ প্রোনাউন হিসাবে কাজ করে, তখন কিন্তু আমাদের এই যে শুধুমাত্র পজেসিভ এই অংশটা আমাদের পার্সোনাল প্রোনাউন হয় না, অর্থাৎ এটা হবে অ্যাডজেক্টিভ। আর রিফ্লেক্সিভ আমরা জানি 8 প্রকারের যে প্রোনাউন থাকে তাদের মধ্যে একটা তো রিফ্লেক্সিভ গ্রুপ আছে, যার ফলে আমরা রিফ্লেক্সিভ এবং পজেসিভ এই অংশটা আলোচনার বাইরে রাখবো। ইনশাল্লাহ এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আমাদের পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখন দেখি এদের গ্রুপগুলো। আমরা জানি প্রত্যেকটি পার্সনেরই বা প্রত্যেকটি প্রোনাউনের দুইটি রূপ থাকে, একটা একবচন এবং আরেকটি বহুবচন। তো ফার্স্ট পার্সন আই এবং উই, আই অবজেক্টিভ ফর্ম মি, তারপরে পজেসিভ মাই, ডাবল পজেসিভ মাইন এবং রিফ্লেক্সিভ মাই সেলফ। নেক্সট ওয়ান উই, উইয়ের অবজেক্ট ফ্রম আস, তারপরে পজেসিভ আওয়ার, ডাবল পজেসিভ আওয়ার্স এবং রিফ্লেক্সিভ আওয়ার সেলফ। বন্ধুরা, সেকেন্ড পার্সনের ইউ, ইউ, ইয়োর্স, ইয়োর্স, ইয়োর সেলফ এবং আমরা জানি যে ইউটা কিন্তু বহুবচন হয়, যার ফলে ইয়োর সেলফ। তো বহুবচনের ক্ষেত্রে দেখো সেলফ হবে, সেলফ। নেক্সট ওয়ান থার্ড পার্সন, হির জন্য অবজেক্টিভ ফ্রম হিম, পজেসিভ হিস, ডাবল পজেসিভ হিস এবং হিমসেলফ। আর শি, হার, হার, হার্স, হারসেলফ, ইটের রূপগুলো ইট, ইট, ইটস, ইটস, ইটসেলফ এবং এই তিনটার বহুবচন দে, দেম, দেয়ার, দেয়ার্স এবং দেমসেলফ। বন্ধুরা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। দেখো, ফার্স্টে সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম। আমরা যেখানে ইচ্ছা সেখানে কি সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম ব্যবহার করতে পারবো? কিন্তু নয়, তা কিন্তু আমরা পারবো না। আমাদেরকে একটা নিয়ম মানতে হবে। যেমন ইয়েস, ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের আগে অর্থাৎ সাবজেক্ট হিসাবে আমাদের বলবে নমিনেটিভ ফর্ম। যেমন মি, আই, মাই সেলফ ওয়েন্ট টু কলেজ। দেখো, তিনটা আমরা রূপ পেয়েছি আয়ের বা পার্সোনাল প্রোনাউনের। এই ক্ষেত্রে দেখো, যেহেতু এটা ভার্বের আগে বসছে, যার ফলে কিন্তু আমাদের উত্তর হবে আই। এখানে মি এবং হারসেলফ হবে না। নেক্সট ওয়ান দেখো, ইয়েস, দুইটি প্রোনাউন আছে, দুইটি প্রিপোজিশন আছে, একদম মনে রাখতে হবে আমাদের। একটা হচ্ছে দেন আর একটা হচ্ছে অ্যাজ। এদের পরে সর্বদা সব ক্ষেত্রে কোনো সন্দেহ নেই আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্ম বসবে, যার ফলে দেনের পরে আই হবে, মি বা অন্য কোনো রূপ আসবে না। ঠিক একই রকম
শি লাভস মি অ্যাজ আই হবে, মি হবে না। শি ইজ বেটার দ্যান, তাহলে কি হবে? আই, নট মি। আরেকটি অতি গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে বন্ধুরা সবসময় মনে রাখতে হবে, বি ভার্বের পরে, কি ভার্বের পরে? পি ভার্বের পরে, আমাদের বি ভার্বের যে রূপগুলো আছে তাদের পরে সব সময় নমিনেটিভ ফর্মে বসে। যেমন আই উইশ, আই পায়ার, এখানে কিন্তু হার্ড হবে না, হবে শি, কারণ নমিনেটিভ ফর্ম। শি দেখো সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম। নেক্সট ওয়ান আমাদের অবজেক্টিভ ফর্ম। এস, তার মানে আমরা এখন অবজেক্টিভ ফর্মে যাব। অবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় বসে? কোনো সন্দেহ নেই, ফার্স্ট ওয়ান ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন শি লাভস, আই হবে না রে ভাই, কারণ আই তো আমরা জানি নমিনেটিভ ফর্ম। হবে কি? অবজেক্টিভ ফর্ম মি, তার মানে আইটা কাটা। নেক্সট ওয়ান, হি ইজ ফন্ড অফ মি। দেখো বন্ধুরা, অফ কিন্তু আমাদের সন্দেহ নেই প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, তার মানে এখানে আমাদের আই বাদ যাবে, মিটা উঠতে পারবে। আর যেখানে না বললেই নয়, আমাদেরকে অনেক অনেকবার এই লেটের সম্মুখীন হতে হয়। লেটও একটা ভার, তাই না? লেট ভার্বের পরেও অবজেক্টিভ ফর্ম বাড়বে, যার ফলে এখানে সি হবে না, হবে হার। তো বন্ধুরা আগে বলেছি, দেখো পজেসিভ এই গ্রুপগুলো এবং রিফ্লেক্সিভ এইগুলো আসলে রিফ্লেক্সিভ একটি ভিন্ন প্রোনাউন, যার ফলে এই ভিডিওতে আমরা আলোচনা করব না। আর পজেসিভ গ্রুপটা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, অর্থাৎ এরপরে নাউন বসবেই বসবে, আর ডবল পজেসিভে নাউন থাকে না। এখন আমরা যাব ডবল পজেসিভের ব্যাপার। বন্ধুরা দেখো একটা এক্সাম্পল, হার রাইটিং ইজ বেটার দ্যান মাই রাইটিং। তো এই ব্যাপারটা কিন্তু ভুল, যদি এই পর্যন্ত বলি মাই রাইটিং। ডবল পজেসিভের কাজ হচ্ছে একটি শব্দের আবার বা পুনরায় রিপিটেশন যদি করি সেটাকে অ্যাভয়েড করে, যার ফলে এখানে উত্তর হবে হার রাইটিং ইজ বেটার দ্যান মাইন, নট মাই রাইটিং। বন্ধুরা এইগুলো বিভিন্ন ধরনের পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। পরবর্তী পর্যায়ে আমরা স্টেপ বাই স্টেপ প্রোনাউনের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি এই কামনায়। আল্লাহ হাফেজ।